গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় আরও গভীর এক অধ্যায়, যেখানে ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্কের আসল পরীক্ষা শুরু হয়। লাজু আবার অনুভবের বাড়িতে ফিরে আসার পর সব কিছু যেন ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছিল। অনুভব তার পাশে সবসময় ছিল, তাকে সাহস দিচ্ছিল, কিন্তু ভিতরে ভিতরে লাজুর মনে একটা ভয় থেকেই গিয়েছিল। সে কি সত্যিই এই পরিবারের অংশ হয়ে উঠতে পারবে? একদিন সকালে লাজু ঘুম থেকে উঠে দেখে তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছেন। বাড়ির সবাই তখন খুব ব্যস্ত হয়ে পড়ল। লাজু এক মুহূর্তও দেরি না করে তার সেবা করতে শুরু করল। ওষুধ দেওয়া, খাবার বানানো, সারা রাত জেগে থাকা, সব কিছু সে একাই সামলাল। কয়েকদিনের মধ্যেই অনুভবের মা কিছুটা সুস্থ হয়ে উঠলেন। তিনি প্রথমবারের মতো লাজুর দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, তুই এত কিছু করলি আমার জন্য, কেন? লাজু মাথা নিচু করে বলল, কারণ আপনি আমার মা। এই কথাটা শুনে তার শাশুড়ির চোখে জল চলে এলো। তিনি বুঝতে পারলেন লাজু শুধু তার ছেলের স্ত্রী নয়, সে সত্যিই এই পরিবারের একজন। অন্যদিকে সুদীপের জীবনেও নতুন অধ্যায় শুরু হচ্ছিল। নীলার সাথে তার সম্পর্ক এখন অনেক গভীর, কিন্তু ঠিক তখনই সুদীপের জীবনে ফিরে আসে অতীতের এক ছায়া, তার পুরনো প্রেমিকা রিয়া। রিয়া হঠাৎ একদিন তার অফিসে এসে হাজির হয়। সে জানায় সে আবার সুদীপের জীবনে ফিরে আসতে চায়। এই ঘটনা সুদীপকে পুরোপুরি দ্বিধায় ফেলে দেয়। নীলা এই ব্যাপারটা বুঝতে পেরে একটু দূরে সরে যায়। সে মনে করে হয়তো সুদীপ এখনও অতীতকে ভুলতে পারেনি। একদিন নীলা সুদীপকে বলল, আমি তোমার জীবনে জোর করে থাকতে চাই না, যদি তুমি রিয়াকে ভালোবাসো তাহলে তার কাছেই ফিরে যাও। সুদীপ অবাক হয়ে গেল। সে বুঝতে পারল নীলা তাকে কতটা ভালোবাসে। সে বলল, ভালোবাসা মানে শুধু অতীত নয়, বর্তমান আর ভবিষ্যতও, আর আমি আমার ভবিষ্যৎ তোমার সাথেই দেখতে চাই। এই কথায় নীলা হাসল, আর তাদের সম্পর্ক আরও মজবুত হয়ে উঠল। এদিকে লাজু আর অনুভবের জীবনে আবার নতুন ঝড় আসল। একদিন হঠাৎ করে লাজু জানতে পারল সে মা হতে চলেছে। এই খবর শুনে সবাই খুব খুশি হলেও কিছু অপ্রত্যাশিত ঘটনা আবার সব কিছু বদলে দেয়। অনুভবের এক আত্মীয় এসে বাড়িতে গুজব ছড়াতে শুরু করে। সে বলে এই সন্তান নাকি অনুভবের নয়। এই কথা শুনে পুরো পরিবার আবার সন্দেহে ভরে ওঠে। লাজু যেন ভেঙে পড়ে। সে বুঝতে পারে না কেন তার জীবন বারবার এমন কঠিন পরীক্ষার মুখে পড়ে। অনুভব প্রথমে রেগে গেলেও পরে সে চুপ হয়ে যায়। তার এই নীরবতা লাজুকে আরও কষ্ট দেয়। সে মনে করে অনুভবও কি তাকে বিশ্বাস করছে না। এক রাতে লাজুর একা বসে কাঁদছিল। ঠিক তখনই সুদীপ সেখানে এসে উপস্থিত হয়। সে সব শুনে লাজুকে সাহস দেয়। সে বলে, সত্য এক না একদিন সামনে আসবেই, তুমি নিজের উপর বিশ্বাস রাখো। লাজু চোখের জল মুছে নতুন করে শক্ত হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পরের দিন হাসপাতালে পরীক্ষা করে প্রমাণ হয় যে সন্তানটি অনুভবেরই। তখন সবাই বুঝতে পারে তারা কত বড় ভুল করেছে। অনুভব লাজুর কাছে এসে ক্ষমা চায়। সে বলে, আমি তোমার ওপর সন্দেহ করিনি, কিন্তু তোমার পাশে দাঁড়াতে দেরি করেছি, আমাকে ক্ষমা করে দাও। লাজু মৃদু হেসে বলে, ভালোবাসা মানে শুধু বিশ্বাস না, একে অপরের পাশে থাকা। এই ঘটনার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। অন্যদিকে সুদীপ আর নীলার বিয়ের দিন ঠিক হয়। সবাই খুব আনন্দে প্রস্তুতি নিতে থাকে। বিয়ের দিন লাজু এসে নীলাকে জড়িয়ে ধরে বলে, তুমি সুদীপকে নতুন জীবন দিয়েছ, তাকে সব সময় ভালো রেখো। নীলা হাসতে হাসতে বলে, তুমি চিন্তা করো না, আমি ওকে কখনো একা হতে দেব না। শেষ দৃশ্যে দেখা যায় একদিকে লাজু আর অনুভব তাদের সন্তানকে নিয়ে সুখে আছে, অন্যদিকে সুদীপ আর নীলা নতুন জীবন শুরু করছে। গল্পটা আবারও আমাদের মনে করিয়ে দেয়, জীবন কখনো সরল পথে চলে না। প্রতিটি সম্পর্কের মধ্যেই থাকে পরীক্ষা, ভুল বোঝাবুঝি আর কষ্ট, কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা আর বিশ্বাস থাকে তাহলে সব বাধা পেরিয়ে সুখের পথ খুঁজে পাওয়া যায়। এই কোণে দেখা আলোর গল্প তাই শেষ হয় না, এটা চলতে থাকে প্রতিটি মানুষের জীবনে, যেখানে প্রতিদিন নতুন করে ভালোবাসা, ত্যাগ আর অনুভূতির জন্ম হয়।